নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অতি সহজেই চটপট মটন কষা রান্না করা যায়। প্রথমেই আমরা তেলটি গরম করে তাতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা এবং লঙ্কা এবং চিনি। তারপর আমরা কুচনো পেঁয়াজ এবং গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবং সেটি দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমরা সেটিকে ভেজে নিয়েছিলাম। যখন পেঁয়াজ লাল লাল হয়ে আসবে এবং একটু বসে যাবে, তখন আমরা হালকা নুন দিয়ে দিয়েছিলাম। যেহেতু মাংসটা নুন দিয়ে ম্যারিনেশন করা আছে, তাই আমরা অল্প নুন দিয়ে রেখেছিলাম। তারপর সেটি আস্তে আস্তে ভেজেছিলাম। নুন দেওয়ার পর পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা তারপর দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর আমরা আবার কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর করে আমরা রসুনটা ভাজছি। তারপর আমরা রসুনের যখন হালকা হালকা গন্ধ চলে আসবে, তখন রসুনটি ভাজা হয়ে যাবে। তারপর আমরা দিয়ে দিয়েছিলাম কুচনো করা টমাটো দেওয়ার পর টমাটোটাও কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম। তারপর আমরা একে একে দিয়ে দিয়েছিলাম আদা বাটা এবং তারপর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ি। আমরা অল্প পরিমাণে হলুদ গুঁড়ি দিয়েছিলাম এবং সেটিকে ভালো করে কষিয়েছিলাম। মশলা যত বেশি কষানো হবে, তত মাংসের টেস্ট বাড়বে। তারপর আমরা দিয়ে দিয়েছিলাম গুঁড়ো লঙ্কাটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে দিয়েছিলাম। যেহেতু আগে থেকেই কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তাই অল্প পরিমাণ দিলেই হয়ে যাবে। এবং তারপর আমরা সামান্য জল দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। এরপর আমরা আগে থেকে ম্যারিনেশন করে রাখা খাসির মাংসটি দিয়ে দিয়েছিলাম। এটি ছিল দেশি খাসির মাংস। আমরা খুব সুন্দরভাবে মাংসটিকে কষাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে যখন মাংসটি কষানো হয়ে যাবে, অর্থাৎ মাংসটির গায়ে মশলা লেগে যাবে, তখন আমরা আস্তে আস্তে তার উপর আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিয়েছিলাম এবং আলু দেওয়ার পর আমরা তার সঙ্গেও বেশ কিছুক্ষণের জন্য আলুটাকে কষিয়েছিলাম। এখন মনে রাখতে হবে, যত বেশি মাংস কষাবো, তত মাংসের গায়ে মশলা ঢুকবে। এরপর আমরা সেটিকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। আমরা অল্প মাংস রান্না করেছিলাম। তারপর সেই প্রেসার কুকারে সামান্য জল দিয়ে দিয়েছিলাম এবং প্রেসার কুকারটা এঁটে দিয়েছিলাম। এঁটে কিছুক্ষণের জন্য 3টে সিটি দিয়ে দিয়েছিলাম। 3টে সিটি দেওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য সিটিটিকে রেখে দিয়েছিলাম। তারপর আমাদের তৈরি হয়ে গেছিল নরম এবং সুন্দর টেস্টি মটন কষা। দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং কি সুন্দর মটনটার টেক্সচার হয়েছে।